রাসূলের সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ করার জন্য পানি দরকার। সাহাবীরা যেখানে তাঁবু গাড়লেন সেখানে একটা পানির কূপ আছে। সাহাবীরা একটু পানি পান করে দেখলেন এই পানিটা লবণাক্ত। বদরের কথা বলতেছি, এই কূপ এখনো বদরের প্রান্তরে আছে। সাহাবীরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কাফেলার কাছে তাঁবুর কাছে একটা পানির কূপ আছে, কিন্তু ওই পানির কূপগুলো হলো লবণাক্ত, তিতা, এই পানিগুলো মুখে নেওয়া যায় না। আল্লাহর নবী বলল, চলো আমাকে সাথে নিয়ে চলো। সাহাবীরা আল্লাহর নবীকে সাথে নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন একটু থুতু মোবারক কূপের ভিতরে ফেললেন, সাথে সাথে তিতো পানি আল্লাহর কুদরতে মিষ্টি হয়ে গেল। শুধু এখানেই শেষ না রে মুসলমান, তোমার আমার নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, কেমন নবী ছিলেন? আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য তিনি ওই যে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে রওনা হয়েছে। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পরে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, ছোট মানুষ। আল্লাহর নবীর বয়স 12 বছর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালু আর উপরে সূর্যের আলোতে গরমে আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে একটা গাছের নিচে নিয়ে বসান। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজারে, কোন জায়গায় তোমাকে আরাম করাবো? সব জায়গায় তো মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ দেখা যায় না। চাচা আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ, একটা মৃত গাছ দেখা যায়। আল্লাহর নবী বলে, চাচা আমাকে সেই মৃত গাছের নিচে নিয়ে বসান। ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবীকে চাচা আবু তালিব ওই মৃত গাছের নিচে নিয়ে বসানোর সাথে সাথে আল্লাহর নবীর বরকতে মৃত গাছটার সাথে সাথে জীবিত হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওই মৃত গাছ জীবিত হয়ে গেছে, সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আজও পর্যন্ত সেই জর্দানের সীমান্তবর্তী এলাকায় গাছটা আছে। এখনো কোটি কোটি মানুষ ওই গাছ দেখতে যায়। ওই গাছকে আল্লাহর নবীর বরকতে আল্লাহ তাআলা মৃত গাছ জীবিত করে দিয়েছেন। সেই গাছ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। ঠিক কিনা বলেন? মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়, আল্লাহর নবীকে পাথর পর্যন্ত সালাম দেয়, আল্লাহর নবীকে গাছ পর্যন্ত সালাম দেয়। আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? জোরে বলি, খুশি নাকি বেজার? তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো সেই নবীর সুন্নত গুলো আমরা মানবো। রাজি আছেন?